पादशाहे को रवादारद सतंबर जीरे दास दोस्तदारश रोज़े सख्ती दुश्मने ज़ूरा वरास बारायत सुलह कुनवज़ जंग खस्मे मन नशी बारायत सुलह कुनवज़ जंग खस्मे मन नशी जाके शाहिन शाह आदिल रायत लश्करास जाके शाहिन शाह आदिल रायत लश्करास চেয়ারম্যান সাহেব বডিগার্ড বেঁধে চলতে পারে না, উপজেলার চেয়ারম্যান সাহেব বডিগার্ড বেঁধে চলতে পারে না, এমপি সাহেব বডিগার্ড বেঁধে চলার তো প্রশ্ন আসে না, মন্ত্রী কল্পনা করতে পারে না। সিদ্দিক আকবরের কোনো বডিগার্ড ছিল না, দরকার হয়নি। উমর ইবনে খাত্তাবের কোনো বডিগার্ড ছিল না, দরকার হয়নি। উসমান গনির কোনো বডিগার্ড ছিল না, দরকার হয়নি। সাইয়েদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কাররামাল্লাহু ওয়াজহু বডিগার্ড ছিল না, দরকার হয়নি। আমাদের এই ছোট্ট ছোট্ট ফাতি নেতাকে দরকার হয় কি লিগে, যে জনগণের সাথে আমাদের সম্পর্ক ভালো না, আমরা জনগণের টাকা চুরি করে বিদেশে পাঠাই। बन के दीवाना करेंगे खल्क को दीवाना हम, बन के दीवाना करेंगे खल्क को दीवाना हम, बरसरे मजलिस सुनाएंगे तेरा अफसाना हम, बरसरे मजलिस सुनाएंगे तेरा अफसाना हम। जवानों को सूझे जिगर बख्श दे मेरा इश्क मेरी नजर बख्श दे, मेरा इश्क मेरी नजर बख्श दे। या अल्लाह मुस्लिम যুবকদের কে দ্বীন আর ইসলামের জন্য কলিজার আগুন দান করেন। আমরা যে মৌলবী এটার প্রমাণ হলো আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত। আরে কথা কয় না, আর তোরা যে জেনারেল শিক্ষায় শিক্ষিত এটার প্রমাণ হলো বান্দনের লাশ নাচ শিখাস আর ব্যাঙের নাচ শিখাস। কথা কয় না কেন? তোরা বানরের নাচ শিখাস আর ব্যাঙের নাচ শিখাস, এটা প্রমাণ হলো তোরা জেনারেল শিক্ষিত। আর আমরা কোরআন নিয়ে গবেষণা করি, এটার প্রমাণ হলো আমরা মিনারেল শিক্ষা শিখি। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على خاتم الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم.
تنزيل العزيز الرحيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن الله بعثني رحمة مهداة، بعثت برفع قوم وخفض آخرين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صلى الله على نور کے جو شد نور عالم پیدا، صلی اللہ علی نور کے جو شد نور عالم پیدا، زمین از حب او ساکن فلک در عشق او شیدا، زمین از حب او ساکن فلک در عشق او شیدا. اگر نام محمد را، اگر نام محمد رانا ورد صفی آدم، اگر نام محمد رانا ورد صفی آدم، نادم یافت توبہ ننو از غرق نجینا، نادم یافت توبہ ننو از غرق نجینا، نا ایوب از بلا راحت، نا ایوب از بلا راحت، نا یوسف حشمت و جاہت، نا ایوب از بلا راحت، نا یوسف حشمت و جاہت، نہ عیسیٰ مسیح آدم، نہ موسیٰ ید بیضا، نہ عیسیٰ مسیح آدم، نہ موسیٰ ید بیضا. نہایت قابل احترام جناب حضرت صدر مجلس، واجب الاحترام حضرات علماء کرام، مربیان عظام، برادران اسلام، পর্দার আলের মা ও বোনেরা এবং মেয়েরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচি কাচারা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন সিং সদর মাদ্রাসায়ে আবু বকর মুস্তাফা কা হামসফর মাদ্রাসায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামা ইকরামের জবানে কিছু ওয়াজ নসিহত শুনবো এবং বুঝবো এবং নিজের আখিরাতকে গুছাবো, অর্থাৎ জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিব।
এই জন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পাদশাহে কো রওয়াদারত সতম্বর জিরে দাস দোস্তদারশ রোজে সখতি দুশ্মনে জুরা ওয়ারাস বারাইয়ত সুলহ কুন ওয়াজ জঙ্গ খসমে মন্নশি बारायत सुलह कुन वज जंग खस्मे मनशी जाके शाहिन शाह आदिल रायत लश्करास जाके शाहिन शाह आदिल रायत लश्करास। চেয়ারম্যান সাহেব বডিগার্ড বেঁধে চলতে পারে না, উপজেলার চেয়ারম্যান সাহেব বডিগার্ড বেঁধে চলতে পারে না, এমপি সাহেব বডিগার্ড বেঁধে চলার তো প্রশ্নই আসে না, মন্ত্রী কল্পনাও করতে পারে না। উপরের দিকে যান, যেহেতু আমাদের বোন মাননীয় প্রধানমন্ত্রী, ওনার যেহেতু জনগণের সাথে সম্পৃক্ততা ভালো, এই জন্য কোন বডিগার্ডের দরকার নেই, কথা কয় না, এই জন্যই তো বডিগার্ড লাগে না, মাথার উপরে হেলিকপ্টার চক্কর দেয়, কথা কয় না। আবার দুই সাইডের বিল্ডিং গুলোর মধ্যে সবাই পাসারে প্রধানমন্ত্রীর দিকে দিয়া ওইদিকে ফিরে থাকে। বেটা কথা বুঝুস না, কথা কথা ভালো করে বুঝবি। আমরা রাজধানী ঢাকায় থাকি, কেমনে এরা দাঁড়ায় আমরা দেখি। বললাম কি রে বাবা, দেখছিস নি জীবনে প্রধানমন্ত্রী? কয় না। অর্থাৎ দুই সাইডে, রোডের দুই সাইডে যখন দাঁড়ায় পুলিশ, কেমনে দাঁড়ায় জানা? এলো রোড, এ পুলিশ এমনি দাঁড়ায়, শুধু সামনে থাকে, পিছনে থাকে এবার কোনো সুযোগ নেই। তাহলে এখন প্রধানমন্ত্রীর গাড়িও কি দেখছে? কিন্তু এই যে আমির খতমে নবুয়ত জেনে আইছে, বডিগার্ড লাগছে, ওর কথা কয় না, বডিগার্ড লাগছে। আর কি কয়, আল্লাহ হুজুরে হায়াত দারাজ করে, আল্লাহ হায়াত দারাজ করে, আল্লাহ কান্দে। আর আমাকে নেতারা এমনি বাইরেতে বেরবো, কাঁচা খেয়ে যাবে, কাঁচা জনগণে কাঁচা খেয়ে যাবে। সিদ্দিক আকবরের কোনো বডিগার্ড ছিল না। মাদ্রাসায় আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবরের কোনো বডিগার্ড ছিল না, দরকার হয়নি। উমর ইবনে খাত্তাবের কোনো বডিগার্ড ছিল না, দরকার হয়নি। ওসমান গনির কোনো বডিগার্ড ছিল না, দরকার হয়নি। সাইয়েদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কাররামাল্লাহু ওয়াজহাহু, বডিগার্ড ছিল না, দরকার হয়নি। আমাদের এই ছোট্ট ছোট্ট ফাতি নেতাকে দরকার হয় কি লিগে? যে জনগণের সাথে আমাদের সম্পর্ক ভালো না, আমরা জনগণের টাকা চুরি করে বিদেশে পাঠাই। আমরা জনগণের টাকা চুরি করে বিদেশে পাঠাই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এই আয়াতগুলো অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে, বড় চ্যালেঞ্জিং আয়াত। যে আয়াতগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এগুলো মজার আলোচনা। কদরে গাওহর শাবেদানদ আবেদানদ গাওহরি, কদরে গুল বুলবুল বেদানদ আবেদানদ শাপরি, কদরে গুল বুলবুল বেদানদ আবেদানদ শাপরি। যাদের কাছে ইসলামের ঈমানের দৌলত আছে, তারা চিনে মৌলবী কি জিনিস। নাস্তিকের বেঈমানের মুরতাদরা মৌলবী চিনে না। আবু জাহল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদরা মুহাম্মদ মুস্তাফাকে চিনে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিনছেন মাদ্রাসায় আবু বকর যার নামে রাদিয়াল্লাহু আনহু, উনি চিনছেন টাইট কইরা।
সাইয়েদনা ওমর চিনছেন, ওসমান চিনছেন, আলী চিনছেন রাদিয়াল্লাহু আনহুম। 1,24,000 হইতে 46,000 সাহাবায়ে কেরাম সবাই হযরত রাসূল আকরামকে চিনছেন। কথা কয় না? কথা ঠিক আছে নি? যারা চিনে তারা কিনে। আপনারা কি আসলে ওলামায়ে কেরামকে চিনছেন? না না চিনছেন নি? কিছু এদূর চিনা দরকার যে এদের সুপারিশ ব্যতীত আপনি ময়দানে মাশরে পার পাবেন না। এই উম্মতের উলামায়ে কেরামের সুপারিশ ব্যতীত আপনি ময়দানে মাশরে নাজাত পাবেন না। এটা কি আপনি বিশ্বাস করছেন? কে কে বিশ্বাস করছেন হাত উঠে দেখান তো। মক্কার মুশরিকরা, কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গালি দিতে মারাত্মক। সেই গালিটা হইল وَيَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ। এরা বলতো মুহাম্মদ আস্তা পাগল। নিশ্চয় ইন্নাহু, নিশ্চয় সে মুহাম্মদ মজনুন, পাগল। কয় না লা মজনুন। আস্তা এ টু জেড, মায়ের মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত পাগল। এরা দুইটা তাকিদি শব্দ ব্যবহার করেছে। কথা কয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে কষ্ট, হুজুরের মনে কষ্ট, আরে আমার জাতি আমাকে পাগল বলে। যেমন আপনারা উম্মতের উলামায়ে কেরামকে বলেন পাগল, এরা কিছু বুঝে না। হুজুরের গালি দিছি কি কইয়া? পাগল। কথা কয় না? আপনার কথা বুঝতেছেন? আমাদেরকে পাগল মনে করে। আপনারা বলেন তো পাগল কি এত সুন্দর হয়? এই বেটা কথা কও, পাগল এত সুন্দর হয়? পাগল এভাবে কথা বলে? পাগল তোরা, তোকে কথা শুনবে লেগে এত রাত্রে মানুষ পাওয়া যাবে না। কথা কয় না কেন? তোকে কথা শোনার জন্য এত রাত্রে মানুষ পাওয়া যাবে না। কিন্তু আমরা পাগল হই আর ভালো হই, আমাকে কথা শোনার জন্য মানুষ বসে রয়েছে। কথা কয় না? বনকে দিওয়ানা করেঙ্গে খলক কো দিওয়ানা হাম, বনকে দিওয়ানা করেঙ্গে খলক কো দিওয়ানা হাম, बरसरे मजलिस सुनाएंगे तेरा अफसाना हम, बरसरे मजलिस सुनाएंगे तेरा अफसाना हम। এই আঙ্গুরে পাগল কইছ না? আমরা পাগল হইলি পুরা জাতিরে পাগল বানায় দিমু, তো গো আর পলাইবারও জায়গা পাবি না। আর কথা কয় না? তোরা আর ফলাইবারও জায়গা পাবেন, এমন পাগলামি শুরু করুন। আসলে রুহানি লাইনে, আধ্যাত্মিক লাইনে এবং শিক্ষিত সমাজে সবচেয়ে বড় একটা গালি হইল পাগল। কথা কয় না? মানুষটা কি পাগল নাকি? মারাত্মক গালি না? কথা কয় না? এই গালিটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সরাইবার জন্য হুজুরের মনে কষ্ট গেছে, তো গালিটাকে সরাইবার জন্য ওই কেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলে। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের নেয়ামত এর রেফারেন্সে বলছি, ইতিপূর্বে আপনার রব আপনাকে যা নেয়ামত দান করেছেন ছোটবেলা থেকে, এগুলার হাওয়ালায় আর রেফারেন্স আমি বলছি আপনি পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, যারা মৌলবীদেরকে পাগল বলে তারা পাগল। হে আল্লাহ,
जवानों को सूजे जिगर बख्श दे, जवानों को सूजे जिगर बख्श दे, मेरा इश्क मेरी नजर बख्श दे, मेरा इश्क मेरी नजर बख्श दे। या अल्लाह मुस्लिम যুবকদেরকে দ্বীন আর ইসলামের জন্য কলিজার আগুন দান করেন। আমিন বলেন, আমিন বলেন। ইকবাল মরুমের কণ্ঠে জওয়ানों को सूजे जिगर बख्श दे, मुसलमानों को सूजे जिगर बख्श दे, मेरा इश्क मेरी नजर बख्श दे। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিছে, কঠিন গালি, শিক্ষিত সমাজে গালি বরদাস্ত করে না, এবং রুহানি লাইনে আধ্যাত্মিক লাইনে এই গালি বড় মারাত্মক। কয় যে মুহাম্মদ পাগল। আমাকে যদি কেউ বলে যে আমি পাগল হয়ে গেছি, আমার বলে যদি কেউ, আল্লাহর কসম আমার মাথায় আগুন আগুন লেগে, কলিজা আগুন লেগে। আমার যদি বলে যে কাফের হয়ে গেছে, এতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি কাফের না মুসলমান আমি জানি আর আমার মাওলা জানে। কথা কয় না, বুঝেন নাই? কিন্তু আমি পাগল হয়েছি এই কথা যদি কেউ বলে তাইলে খবর আছে। এটা তো মারাত্মক গালি। ইসলামের লাইনে পাগল মানে যার বুদ্ধি নেই। অর্থ কি? অর্থ হলো যে যেখানে সেখানে মুতে, যেখানে সেখানে হাইক দিয়ে বসে। কথা কয় না, যেমনে সেমনে প্রস্রাব করতে বসে, একটা সেইন খুলা বাইর করে দাঁড়িয়ে ছেড়ে দিছে, এত পাগল। কথা কয় না। আর যাতে খুব মুশান্তি ফাইভ করে বসে, পানি রাখে, টিস্যু রাখে, বসার টাইমে এত সুন্দর করে বসে, হাঁটুর কাপড় সরে না, এতে পাগল। কথা কয় না। তাহলে পাগলামের গালিটা অনেক কঠিন গালি। কথা কয় না। ওইখানে আল্লাহ বলছেন যে না, মুহাম্মদ পাগল না। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আর এই সূরা ইয়াসিনের শুরু দিয়ে বলছেন, কয় যে ইন্নাহু লামাজনুন, নিশ্চয় ও মানে আপাদ মস্তক পুরোটা পাগল। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ কবেন না? ওইখানে ওরা বলছে যে ইন্নাহু লামাজনুন, আল্লাহ বলছেন না, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল না। তো রাসূল বুঝে বলছেন, মান ব্যবসা নিয়ে আপনি শুধু আমার প্রশংসা করলেন, আমি পাগল না। প্রশংসা হইল মানুষটা আল্লাহ ওয়ালা, মানুষটা নেককার, মানুষটা LLB। কথা কয় না কেন? লয়ার, বহুত বড় ইঞ্জিনিয়ার, প্রফেসর, ইসবাতি পহলু যেটা, এটা হলো প্রশংসার জিনিস। আল্লাহু আকবার। দোস্ত আবাব, তাহলে বলছেন পাগল না, ওরা বলছে পাগল, আল্লাহ বলছেন না পাগল না। এটা তো প্রশংসা হইল না, কোন রকম প্রথম ধাক্কাটা ফিরে নিয়েছি। এবারে বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি শুধু পাগল না, বিষয়টা এইখানে সীমিত নয়। আপনি 313 জন রসুলের মধ্যে কত 313 জন রসুলদের অন্তর্ভুক্ত, অর্থাৎ সমস্ত রসুলদের রসুল, সমস্ত নবীদের নবী। হাফেজ জালালউদ্দিন সুয়ুতির খাসায়েসে কুবরার মধ্যে রওয়ায়াত এসেছে, হুজুর বলেন আনা নবিয়ুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম, আনা খাতামুল আম্বিয়া, আমি সর্বশেষ নবী, তোমরা সর্বশেষ উম্মত। আনতুম তুতিম্মুনা 70 উম্মাহ, আনতুম আফজালুহা ওয়া আকরামুহা ইনদাল্লাহ। তোমাদের পূর্বে
আল্লাহ 69টা উম্মত পাঠিয়েছেন, তোমরা 70 নম্বর উম্মত। এই 70 নম্বর উম্মতের মধ্যে তোমরাই সম্মানী, তোমরাই দামি, তোমরাই উত্তম। আর বেটা সুবহানাল্লাহ বেটা। আমরা এই 70 সারা দুনিয়াতে আদম থেকে শুরু করে আল্লাহ পৃথিবীতে আরো 69টা গ্রুপ পাঠাইছেন, এর মধ্যে 70 নম্বর আমরা। আল্লাহ কয় তোমরা দামি। তার মানে আওয়ামী লীগও দামি, শুনেন, তার মানে বিএনপিও দামি, তারপরে জাতীয় পার্টিও দামি। তবে শর্ত হইল ঈমান লাগবে, ঈমান। আওয়ামী লীগ হওয়ার কারণে দামি নয়, বিএনপি হওয়ার কারণে দামি নয়, জাতীয় পার্টি হওয়ার কারণে দামি নয়। দামি হইল লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওইখানে বলছে ইন্নাহু লামাজনুন, মানে কথার ওজন বাড়াইবার জন্য তাকিদ বলে, এটারে আমরা তাকিদ বলি। আপনারা এমনি কি বলবো এখানে, মানে শক্তি, কথার শক্তি বাড়াইবার জন্য দুইটা শব্দ, একটা হলো ইন্না আর লাম। ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের আর বেঈমানরা যে গালিটা দিছে, এই গালিটার উত্তরে এই আয়াতগুলো আল্লাহ অবতীর্ণ করছে। এরা কয় পাগল, আল্লাহ কয় রাসূল। এরা কয় পাগল, আল্লাহ বলেন রাসূল। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। রাসূল বলেন এরা আমার উত্তরসূরি। তোরা কস পাগল, এখন তোকে কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? কার কথা? এই কার কথা? তোকে কথা শুনবো না রাসূলের কথা শুনবো? তোরা কস হুজুর আওয়ামী লীগ করেন, হুজুর বিএনপি করেন, হুজুর জাতীয় পার্টি করেন, আমাকে দল করেন। আল্লাহ কয় যে সব বাদ দিয়া তোরা আমার দল কর। এখন আমরা কাটটা করুন, আপনারা কাটটা, কে কে আল্লাহটা করবেন? আতুরে দেখেন। ইয়াসিন হে মানুষ, ইয়াসিন হে রাজুল, হে ব্যক্তি, আল্লাহ ডাকেন। সানাইতু তাহা ওয়া ইয়াসিন বসাস। এখানে রাসূলের প্রশংসা, আখিরাতের আলোচনা। এই সূরার এক নাম সূরা মুইম্মা, এই সূরার এক নাম সূরা দাফিরা, সূরার এক নাম সূরা কাজিয়া। ইয়াসিন ইয়া রাজুল, হে ব্যক্তি পুরুষ, ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়াসিন সাইয়্যিদাল বাশার, ও পুরা মানব দানবের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমি আর কইলাম না যে ইয়াসিন নাম রাখা জায়েজ আছে কিনা, এইগুলা বলার আমার সময় নাই। এ সাইয়্যিদুল বাশার, বনি আদমের সরদার, বনি আমাদের সরদার মানে জিন্নাতের সরদার, সবার লিডার আপনি। ওয়াল কোরআনিল হাকীম, হিকমত ওয়ালা, প্রজ্ঞা ওয়ালা, কোরআনের শপথ। ওয়াল কোরআনিল হাকীম, হিকমত ওয়ালা, যার আলফাজ বড় মজবুত, মানি হৃদয়ের গহীনে ঢুকার মতো, হাকায়েক কল্পনার ঊর্ধ্বে, দাকাত আরো ঊর্ধ্বে। ওয়াল কোরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআন মাফি। এর তরজমা হলে কোরআনকে ছোট করা হবে। কোরআনের ভিতরে কোটি কোটি বিজ্ঞান আছে। বিজ্ঞান যেখানে শেষ, কোরআন এইখান থেকে শুরু। বিজ্ঞানীদের বিজ্ঞান যেখানে শেষ, মৌলবীর ইলম এইখান থেকে শুরু। ওইখানে একটা লেখা দেখছি, নূর হোসেন কাসেমী সাহেব হুজুরের বক্তব্য, ইলমে ওহী শাহী ইলম है, इल्मे वही शाही इल्म है, उसके लिए शाही दिमाग चाहिए। এটা বুঝেন না আপনি? ইলমে ওহী এটা বাদশাহী ইলম। কার ইলম? কার কার? আরে কার কার? এটার জন্য বাদশাহী দিমাগ লাগবে।
ওই ঘুষখোরের দেমাগ, সুদখোরের দেমাগ, মদখোরের দেমাগ, দেশের সম্পদ চুরি করে বাইরে সাপ্লাই করার দেমাগ দিয়া ইলমে ওহী বুঝে আসবে। কথা কি বুঝে আসছে? ইলমি কে নামাখুজ যে মিশকাত নবুবী, ইলমি কে নামাখুজ যে মিশকাত নবুবী, والله के सैराबी अज़ा तश्नाए लब्बीस, والله के सैराबी अज़ा तश्नाए लब्बीस। कद्दूर के सोच बेड़ा सांदरे देशों के सोच उड़ाने दिया बेड़ा। सितारों के आगे जहां और भी है, ज़मीन और भी है, समा और भी है, उलझ कर न रह जाए इसी रंग मुंह में, जमा और भी है, मका और भी है। কথা কয় না কেন? ওয়াজ বুঝেন, ওয়াজ বুঝতে মাথা লাগে, বেশি ভিতরে ঢুকে গেলে আপনারাও হারিয়ে যাবেন, ইনশাআল্লাহ আমিও হারিয়ে যাব। কথা কয় না? তুই বেড়াও এই পর্যন্ত গিয়া বাপদরা সান্দের দেশে গেছস, আমাদের আকাবেররা জমিনে বৈশা প্রায় প্রতি মুহূর্তে আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার বলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমত ওয়ালা কিতাব, কোরআনের কসম। বিজ্ঞান ওয়ালা না কিনা বলেন না? হিকমত, হিকমত, হিকমত দুই প্রকার, একটা হিকমতে নজরিয়া আর একটা হিকমতে আমলিয়া। এটা আবার বাইজা মাইবুজির দিকে চলে যাবে, হেদায়েতুল হিকমতের দিকে চলে যাবে। ওই এনে বুঝুইয়া মানুষ আছে দেখা দুই একটা কথা আমি ইশারা দিই। হিকমত ওয়ালা কোরআনের শপথ, আমি আপনাকে কোরআন দান করেছি, হিকমত ওয়ালা কোরআন। এইটা তো সবার কপালে জুটে না, যেহেতু আপনাকে দিছি, এটা দলিল ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি যে রাসূল, এটার প্রমাণ হলো আপনার কাছে হিকমত ওয়ালা কোরআন আছে। আমরা যে মৌলবী, এটার প্রমাণ হলো আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত। আরে কথা কয় না? আর তোরা যে জেনারেল শিক্ষা শিক্ষিত, এটার প্রমাণ হলো বান্দরের লাশ নাচ শিখাস আর ব্যাঙের নাচ শিখাস। কথা কয় না কেন? তোরা বানরের নাচ শিখাস আর ব্যাঙের নাচ শিখাস, এটা প্রমাণ হলো তোরা জেনারেল শিক্ষিত। আর আমরা কোরআন নিয়ে গবেষণা করি, এটার প্রমাণ হলো আমরা মিনারেল শিক্ষা শিখেছি। এই তোরা জেনারেল শিক্ষা শিক্ষিত, আমরা মিনারেল শিক্ষা শিক্ষিত। আজকে আর বেশি বললাম না, অন্য এক সময় যদি তৌফিক আল্লাহ সুযোগ দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।